এই যে ক্যামেরাম্যান, আমাদের ছবি তোলা ছাড়া তোর আর কি কোনো কাজ নেই? আছে, মাগার করুন না। আমি আমার বন্ধু ভিডিও হাউস থেকে বন্ধুত্বের উপরে একটা ডক্টরেট করব। এই ফজিল্লা, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কবিরাজ, কোন ডাক্তারই বাদ পাইতেছে না, তুই আবার ডাক্তার হয়ে কি করবি? দেখ দেখ বকলমে কয় কি, ছোটবেলায় যে স্যারে মাইরা স্কুল থেকে পলাইছ, তোর কথাবার্তায় তা বুঝা যায়। আরে বেকুব, এই ডক্টর এই ডাক্তার না, এইটা হইল পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। তুই করতে থাক, আমি আসতেছি। দোস্ত, পিএইচডির জন্য সঠিক সাবজেক্ট তুই বেছে নিয়েছিস। আমাদের বন্ধুত্ব নিয়ে রিসার্চ কর, ডক্টর অবশ্যই পাবি। আর কেউ না দিলেও আমি তোকে দেব। আমার বুকটা ছিঁড়ে দেখ, এখানে শুধুই মির্জা মুরাদের নাম। আর মুরাদের বুকটা ছিঁড়ে দেখ, ওখানে এই আকরাম চৌধুরী ছাড়া আর কেউ নেই। কেটা রে, ঝুনঝুনি বাজায় কেটা? আমি শিলা, তবে ঝুনঝুনি বাজাচ্ছি না, চুরি বাজাচ্ছি। টুংটাং। আওয়াজ থামা, ওইগুলা চুরি এলো? মনে হইতাছে দুই হাতে শিশু পার্কের নাগর দোলা দোলাইতাছ। তবুও তো নাগর দোলে না। কি কইলি? না মানে বললাম আমাকে নিয়ে তোমাকে মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা করব। শিলা, তখন তুই বড় হইছ, তখন তোর এইদিক ওদিক আমার লগে যাওয়াটা ঠিক হইব না। আকরাম রে লয়ে যা, আমার কাম আছে। কিছুই বোঝে না, বলদ। কোথায় থাকিস সারাদিন? কামে গেছিলাম মা। জানি কেমন কাজ, দুই বন্ধু মিলে হই হই করে ঘুরে বেড়ানো। বয়স বাড়ছে কিন্তু দায়িত্ব জ্ঞান বাড়ছে না তোর। ওদিকে বিজয়নগরে আমাদের বর্গা চাষীদের মধ্যে কি নিয়ে যেন বিরোধ বেঁধেছে, তা মেটানো দরকার। তেল যাই, ওখানে মিটে দে। এখনই কোথায় যাচ্ছিস? চল আগে খাবি। ইস, রোদে পুরো মোষের মতো গায়ের রং হয়েছে তোর। চল খাবি, চল। চলো। দারুণ। হোয়াট ননসেন্স! দেখে চলতে পারেন না? কি করেন ম্যাডাম, আপনারা দেখাই তো গুতা দিলাম। মাইন্ড করেন না, আমার একটা গুতা দিয়া শোধ করে নেন। একটু অসভ্যতা। প্লিজ। থ্যাংক ইউ। ইটস ওকে। আপনার পরিচয়টা জানতে পারি? অফকোর্স, আমি বড় শিমুলের তালুকদার বাড়ির মেয়ে, হোম ইকোনমিক্সের ছাত্রী, নাম মৌরিতা তালুকদার মৌ। সিম্পলি হানি। জি বলছিলাম,
মৌ মানে মধু, মিষ্টি, সুতরাং শুধু মৌ। ওকে? আমার নাম নিয়ে গবেষণা না করে যদি একটু এগিয়ে দিতেন। অফকোর্স, আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দেব। আমার সাথে গাড়ি আছে, চলুন চলুন। চলুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। করলাকে জমিদার, ভালোই তো লাগতাছে। এমন দেওয়ানা দেওয়ানা গান শুনতাছ যে সুরের মধ্যে কেমন একটা পীড়িতের বাপ টাঙ্কি মারতাছে। কেসটা কি? কারেক্ট দোস্ত করে ফেলা। কেসটা কি? আমি শুটিং করে নেই। এই থাম, তোর বায়োস্কোপের শুটিং থামা। এখন একটা ট্রেজেডি সিন চলতেছে। দোষ, বিষয়টা কি? বন্ধু, তুই কখনো প্রেমে পড়েছিস? কয় কি, তুই দেখি এমএ পাস মূর্খ। 24 ঘন্টা এক লগে থাকি, আমি প্রেমে পড়লে তোরই তো আগে জানাইতাম। আরে আমার ক্যামেরা তো ওইটা আগে ধরা পড়তো। কিন্তু আমি তোকে বলছি, আমি প্রেমে পড়েছি। মরছে। আরে কস কি? এই, ও মরবো কেন? দরকার হলে দোস্তের লাইগা 10টারে আমি মারুম। মাইয়াটা কেটা নাম ক? হজমিটার নাম কও। পীড়িত হইল কাঁঠালের আঠা, লাগলে আর ছোটে না। আরে আমার দোস্তের পীড়িত হইল সুপার গুলো, লাগছে মাইনি কিয়ামত পর্যন্ত ফাইনাল। মা, আমার বিয়ে দিলে তোমার কি হবে মা? কে তোমাকে দেখবে? আল্লাহ দেখবে, কিন্তু এ বিয়ে না হলে আমি আমার ছেলেকে হারাবো। তখন এই অন্ধ মা আর তোকে কে দেখবে মো? ওই কায়েম শিকদারের কাছে তোর ভাই কবির ঋণে ঋণে জর্জরিত হয়ে আছে। মেয়েকে বিক্রি করে ঋণ শোধ করতে চাও মা? ওরে, এভাবে বলিস না। আগামীকাল তোর বিয়ে, আমার যত কষ্টই হোক হবে, কিন্তু তবুও তোকে ওই কায়েম শিকদারের ভাইয়ের হাতে তুলে দিতে হবে। আপনি না বলে ঢুকে পড়েছি। আপনার শপিং ব্যাগটা ফেলে এসেছিলেন, প্লিজ। আসি। থ্যাঙ্কস। আমার শরীরে এমন কোন আঘাতের চিহ্ন নেই যে আঘাতের চিহ্ন তোর শরীরে নেই। আমার পা ভেঙেছিল, তুই নিজে নিজের পা ভেঙেছিলি। আমার কোথাও একটু কেটে গেলে তুই সেখানে কেটে একই রকম কষ্টের ভাগ নেবার চেষ্টা করতি। কিন্তু আজ আমার যেখানে আঘাত লেগেছে সে ভাগ আমি তোকে দিতে পারবো না, তুই নিতেও পারবি না। এটা কি করলি দোষ? আকরামের ব্যথার ভাগ মুরাদ পাইব না, বুঝলে গেলি? ছোটবেলা মাস্টার কি কইছিল, বাবারে সুখের ভাগ দিলে সুখ বাড়ে, আর দুঃখের ভাগ দিলে দুঃখ কমে। বুঝলে গেলি? ফজলু, আমার লগে চল। কোথায় যাবি? সময় খুব কম, জায়গা মতো যাওয়াই উত্তম। চল। চলো, কোথায় যাবো? যোগ্য লোকের হাতেই তোমারে তুলে দিবার লয়ে যাইতাছি। চলো। না, মোরে তুলে নিয়ে যাইতে দিব না। দিবি তো দিবি, দিয়ে আরো বাপ ডাকবি।
ওরে কোথাও নিয়ে যাইতে পারবি না। শালার পো আলগা চুল লাগায় মুরব্বি সাচ্ছ। তোর এত বড় সাহস, তুই কবির তালুকের বোনকে তুলে নিয়ে যাচ্ছিস? সাহসের দেখছস কি? পেঁচাও কম। এই মির্জা মুরাদ বন্ধুর লাইগা জান দিবারও পারে, জান নিবারও পারে। রাস্তা পরিষ্কার কর। বিআই সাহেব, আমার কথা শুনেন, কুদাকুদি করে কি লাভ? কাল লাইগা মুরাদ আপনার বোনের তুলে নিতেছে জানেন? অজয়নগরের বিখ্যাত জমিদার বাড়ির জমিদার আকরাম চৌধুরীর জন্য। আমার দোস্তের মতন পাত্র এই দুনিয়ায় নাই। পড়াশোনা, চেহারা সুরত, টাকা পয়সা কোনো দিকে আর কমতি নাই। সেই পোলা তোমার বইনেরে পছন্দ করছে। আমি থাকতে আমার দোস্তের পছন্দ করা মাইয়ার লগে অন্য কারো লগে বিয়া হইতে দেব না। মুরাদ আসতে ভাইজান, আপনি কোন? আপনি কি চান না আপনার বোন অজয়নগর জমিদার বাড়ির বউ হোক, রানীর মতো পায়ের উপরে পাও তুলে সংসার করুন? মা এসো, সাবধান মা। সাবধান মা। মৌ, মৌ, আয় মৌ। মা, বেআইন সাহেব এসেছে। মা, মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি মা। তুই তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি খুব সুখে আছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি খুব ভালো আছি মা। আমি খুব ভালো আছি। বেআইন সাহেবা কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি বেআইন সাহেবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কেমন আছেন মা? ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো। ভাইয়া, শুধু কি হাত মিলালে চলবে? এসো ভাই, বুকে এসো। ভাইয়া, আমি আজই আপনাদের বাড়িতে যেতাম। আমাদের বাড়িতে? কেন বলো তো? আপনাদের কাছে একটা জিনিস চাইতে। কি নেবে বলো? এই গরিবের সাধ্যে যা আছে তার সবই আমি তোমাকে দিতে চাই বাবা। তারপরে মা, আপনাকে ওয়াদা করতে হবে, আমি যা চাইবো তাই আপনি দেবেন। বললাম তো দেব, তুমি চেয়েই দেখো না। আজ থেকে আপনি আর ভাইয়া আমাদের সাথেই মহলই থাকবেন। তা কি করে হয়? মা, আপনারা পাশে না থাকলে মৌ সবসময় মনমরা হয়ে থাকে। আমি আমার স্ত্রীর মুখে সবসময় হাসি দেখতে চাই। আপনি আমাকে ফেরাবেন না মা? কিন্তু বাবা, লোকে কি বলবে? হ্যাঁ ভাই, মেয়ের সুখের জন্য মা না হয়ে এই বাড়িতে থাকলেন, কিন্তু আমি মৌয়ের বড় ভাই হয়ে আমি কি করে এই মহলে থাকতে পারি?
মা থাকবেন তার মেয়ের জন্য, আর আপনি থাকবেন আমার জন্য। মানে? মানে বড় ভাইয়ের মতো আমার বিজনেসে হেল্প করবেন। আপনার অভিজ্ঞতার সাথে থাকলে আমার জন্য বিজনেস চালানো ইজি হবে। আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে কি আপনি তাকে সাহায্য করতেন না? তার বাড়িতে থাকতেন না? তুমি আসলে অনেক বড় মনের মানুষ আকরাম। আজ থেকে আমি শুধু মোয়ের বড় ভাই না, আমি আকরাম চৌধুরীর বড় ভাই। এই ভাই আজ তোমাকে কথা দিচ্ছে, আজ থেকে সে তোমার মহলেই থাকবে। হ্যালো। হো, বড় আপা? চুপ কর। কে তোর বড় আপা? মরে গেছে তোর বড় আপা। নইলে তুই বিয়ে করলে আর সেই খবর আমাকে মুরাদের মুখ থেকে শুনতে হয় কেন? আমি কি আক্তার চৌধুরীর মেয়ে নই? ও আপা, প্লিজ প্লিজ। হঠাৎ করে এমন সব কাণ্ড কারখানা ঘটে গেল, আমি নিজেই নিজেকে ভুলে গিয়েছিলাম। মারুফ কোথায়? কতদিন ওকে দেখি না। মারুফকে দিয়ে কি হবে? বোনের খোঁজ দে আর ভাগ্নের জন্য দাঁড়াতে উতলে পড়ছে। মারুফ মাদ্রাস থেকে ফেরেনি, ওর ভার্সিটি চলছে। প্লিজ আপা, রাগ করিস না। বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি। ভাবছি শিলার বিয়ের সাথে একসাথে দুই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবেই করব। শিলার বিয়ে ঠিক করেছিস? করিনি, পাত্র পেলেই করব। তুমি আমার পাত্র। কেউ ঠিক করেনি। সেই পুতুল খেলার বয়স থেকে আমি তোমাকে ঠিক করে রেখেছি আমার মনের গভীরে, এবং বুকে লুকিয়ে রেখেছি এইভাবে। এ কি, আপনি আমার ঘরে কেন? তোমাদের ঘরে আমার বোন এসেছে, জোর করে এনেছো, কিন্তু আমি তোমাকে প্রস্তাব দিয়ে আমার ঘরে নিয়ে যাব। আপনি আত্মীয়, রসিকতা করতেই পারেন, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। যদি করে ফেলি? এবারের বিচার হলো যে সীমার বাইরে নাক গলায় তার নাকটাই কেটে ফেলা হয়। আর হাত বাড়ালে? আমাদের মা বাবা বেঁচে থাকলে তারাই এই প্রস্তাব করতেন। ওনাদের অবর্তমানে আপনি তো চৌধুরী বাড়ির মুরব্বী। অবশ্যই মুরব্বী, আর মুরব্বী হিসেবে আমার সিদ্ধান্ত হলো শিলা আমার পুত্রবধূ হবে। বাঁচালেন চাচি আম্মা, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। এই মিষ্টি নিয়ে আয়। শিলা মুরাদকে ভালোবাসে, এ কথা তোমার মা জানতো, আমিও জানি। মুরাদের সব কথা আমি জানি, অথচ আপনার ছেলে আমার কাছে এই কথা কখনোই বলে রে। আমার কি চক্রান্ত হইতাছে? শিলার সাথে তোমার বিয়ে নিয়ে চক্রান্ত? কি কয়? কথা নয় দোষ, বিয়ে ফাইনাল। আমি আরে কুয়াটা দেখ না, বসির। ওদিকে যা। পারভেজ ভাই, খাবার দাবারের ব্যবস্থা তুমি কোনো চিন্তা করো না, খাবারের মেনু থেকে শুরু করে বাজার সদাই সব কিছু কবির বিয়ে ফাইনাল করে ফেলেছে। আর ব্যান্ড পার্টি সব চলে আসবে। বিয়ে পুরো এক সপ্তাহ দিন রাত তারা বাদ্য বাজাবে, শুধু ওদের কিছু সালামি দিতে হবে। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, আপনি টাকা নিয়ে নেবেন। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। চলুন বিয়াই, আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। চলো। চলুন। আকরাম ভাই, আমি তাহলে ওদিকটা দেখে আসি। ঠিক আছে। মৌ, সব ঠিকঠাক মতো হচ্ছে তো? তা হচ্ছে, কিন্তু নিজের বিয়েতে মাথায় পাগড়ি পর্যন্ত দাওনি।
বোনের বিয়েতে এত কিছু? আরে তোমার আমার বিয়ে ছিল ধর তক্তা মার পেরেক। যা, মুখে কিছু আটকায় না। দেখতে হবে না বিয়েটা কার? প্রিন্স আকরাম চৌধুরীর ছোট বোন প্রিন্সেস শিলার বিয়ে। আরে শালা, মুরাদের কোনো খোঁজ নেই কেন? সব দায়িত্ব কি আমার? মুরাদ ভাই চাচি আমাকে নিয়ে নবগ্রামে তোমাদের কোন এক কর্মচারীর মেয়ের বিয়েতে গেছে। ও তাই তো, বিয়েটা তো আমি ঠিক করেছি, অথচ তারিখ ভুলে গেছি। দেখলে মৌরানী, একেই বলে বন্ধু। বন্ধুর মুখ রক্ষার জন্য কর্তব্য পালনে ঠিকই ছুটে গেছে। সরকার চাচা, এত টেনশন করতাছো কে? এত রাইত হইল, কিন্তু বাবাজি বরযাত্রী তো এখনো আইলো না। আবার কোনো গন্ডগোল হইলো না তো? গন্ডগোল হইব কেন চাচা? এই বিয়া আমার বন্ধু আকরাম চৌধুরী ঠিক করছে। দুনিয়া উল্টা যাইতে পারে, কিন্তু চৌধুরীর জবান বদলাইতে পারে না। বরযাত্রী অবশ্যই হইব, সহি সালামতে তোমার মাইয়ের বিয়া হইব। না, এ বিয়ে হইব না। তুমি কি কইতেছো কিসমত মিয়া? বিয়ে হইব না কেন? তোমার কিসমত খারাপ সরকার চাচা। মাইয়া মাগনা গছে দেবার চাইছিল তোমাকে জমিদার, কিন্তু বর বাদল 50,000 টাকা নগদ আর মোটরসাইকেল যৌতুক লইয়া অন ওই নগর বাড়ির আলতাপ মিয়ার মাইয়ারে বিয়া করতা। না না, এ হইতে পারে না। তুমি মিথ্যা কথা কইতেছো কিসমত, তুমি মিথ্যা কথা কইতেছো। মিথ্যা কথা কেন কমু? যা দেখাইছি তাই কইতাছি। বিশ্বাস না হইলে তোমরাও যাও, জামাই বিয়া গায়ে হোক। হায় হায়, এইটা কি হইল? জমিদার সাহেব আমার মায়ের লেগে কেমন বিয়ে ঠিক করলো? আমার এত বড় সর্বনাশ কেন করলো আকরাম মিয়া? কেন? এইটা এটা কি হইল? আমি আমি কি করব? সরকার চাচা, বাবা মুরাদ, আমি তো পর্বত হয়ে গেলাম, বদনাম হয়ে গেল আমার মায়ের। এই বুক আমি সমাজে কেমন করে দাঁড়াবো? কার সাথে বিয়ে দেবো আমার কাজলের? আকরাম কেন ওই মোহাম্মদের সাথে কথাবার্তা শেষ করে নিল না? যদি যৌতুক দিয়ে এই বিয়ে দিতে হইব, তাহলে আমার কয় নাই কেন? আমি বাড়ির ঘর বেচে মাইয়ের বিয়ে দিতাম, কিন্তু এখন আমি কি করব? কি করব? জমিদার সাহেব আমি ফেরেশতার মতো মনে করছিলাম, অন্ধের মতো তার বিশ্বাস করছিলাম। এখন তার মনে হইতেছে সে একটা শয়তানের অধম। সরকার চাচা, ধমকা কি হলো? আপনার বন্ধু তো এই কারণেই বিয়েতে আসে নাই। আমরা সব বুঝি। চাচা কান্দ না। বড় লোকের মিষ্টি কথা বিশ্বাস কইরা তুমি বড় ভুল করছো। মানুষের রক্ত চুষা যারা জমিদার হইছে, গরিবের চোখের পানি মর্ম তারা কি বুঝবো? এই খবরদার, আমার দোস্তের নামে আর একটা বাজে কথা কবি, আমি তোর জিভলাটাই না ছেড়ে জনের মুখ বন্ধ করবা তুমি। আমরা সবাই কমু কাশেম ভাইয়ের এই পরিণতির জন্য দায়ী তোমার বন্ধু আকরাম মিয়া। কাজল, কাজল কি করছো? কাজল থামো, আমার কথা শোনো। মুরাদ, কাজল ফাঁসি নিচ্ছে, শিগগির বাঁচাও ওকে। কাজল, কাজল,
কেন মরতাছ? আমাকে মরতে দিন, আমাকে মরতে দিন। কি হবে বেঁচে থেকে? এই মুখ আমি সমাজে কি করে দেখাবো? বিয়ের আসরে যে মেয়ে বিয়ে ভেঙে যায় তার বেঁচে থেকে কি লাভ? আছে, লাভ আছে। কি লাভ? বন্ধুর মতো আপনিও কি আমাকে মিথ্যে বলে ভোলাতে চাইছেন? না না, আমি সত্যি কইতাছি, যত টাকা যৌতুক লাগে আমি দেব। এখন যৌতুক দিলেই কি ফেরত আইব বদন? তোমার দোস্তের গিয়ে জিগাও, এরকম আর কজনে সর্বনাশ করতে চাইছে, গিয়ে জিগাও তারে। গরিবের ঘরে মা বোনের ইজ্জতের দায়িত্ব সে যদি না নিতে পারে না নিক, কিন্তু গরিবের ইজ্জত নিয়ে যেন চিনিমিনি না খেলে। আল্লাহর দোহাই লাগে চাচা, আমার দোস্তের নামে আর কিছু করো না। আমি জানি আমার দোস্তে কেমন মানুষ, বাদলারে বিশ্বাস কইরা সে ধোকা খাইছে। আর আমরা আকরামের কথা বিশ্বাস করে ধোকা খাইছি। আমার মাইয়া ধোকা খাইছে। মারে, এই কপাল নিয়ে তুই কেন জন্মাইছিলি রে মা? আমার এই 3 জাহানের আগে তুই গেলি না কেন? আগে জানলে বিয়ার লাল শাড়ির বদলে তুই লেগে সাদা কাপড় কিনে আনতাম রে মা। আপনার কান্নাকাটি থামান, বিয়া বাড়ি চাই, বিয়া ঠিকই হইব। আমি বিয়া করুম কাজল রে। মুরাদ, কি বলছিস তুই? শিলার সাথে তো তোর? মা, শিলা জমিদারের মাইয়া, শিলার লেগে বরের অভাব হইব না। কিন্তু আমি বাইচা থাকতে আমার দোস্তেরে সমাজে এমনি বদনাম হইতে দিব না। আকরামের কাছে আমি মাপ চাই নেব, কিন্তু বিয়াই যে আমি করুম কাজল রে বিয়া করুম। সরকার চাচা, কাজী সাহেবরে আসতে কম। আকরাম, এইসব কি কইতাছোস আকরাম? আকরাম, তুই তুই আমার একবার জিজ্ঞা, কি হইলো, কেমন হইলো? কি জিজ্ঞেস করবো তোকে? এই জিজ্ঞেস করবো যে এই বাড়ির আঙিনায় পা দেবার আগে আমার গানম্যান না তোর বুকে গুলি চালাইনি কেন? নাকি জিজ্ঞেস করবো বন্ধুত্বের আবরণে তুই একটা কাল সাপ কেমন করে হয়েছিস? নাকি এই জিজ্ঞেস করবো তুই কি তোর নতুন বইয়ের বেনারসি শাড়ি দিয়ে আমার বোনের লাল জাত দিয়ে গেছিস? এটা কেমন নইল আকরাম? তোর বিয়ের খবর পেয়ে শিলা আত্মহত্যা করেছে। ওর মৃত্যুর সাথে সাথে ছিঁড়ে গেছে আমাদের দোস্তির বাঁধন। মরে গেছে তোর আকরাম। এই আকরামের জীবন থেকে হারিয়ে গেছে মির্জা মুরাদ। বারে চৌধুরী বা, এই আস্তিনের সাপ বিষাক্ত ছোবল মেরে তোর আক্রোশ মেটেনি। এখান থেকে সরে যা, তুই সরে যা, তোর বাজারি পোকে নিয়ে যা। ওই নাটকের পো, তোর হাত এত বড় লম্বা হইছে, বাইরে শালার পোয়ে বাইতেন ভাইরা। তোর আমাকে তুই বেরিয়ে যাও, বেরিয়ে যাই বাড়ি থেকে। চৌধুরী মহলে তোর কোন স্থান নেই। কিষান পল্লীতে থাকার মানুষ তুই, বস্তিতে থাকার মানুষ তুই। তোর নোংরা রক্তে আমার হাত লাল হবার আগে তুই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই ঠিকই কইছিস দোস্ত, আকরাম মরে গেছে। আকরামের জীবন থেকে হারায় গেছে মির্জা মুরাদ। দোস্ত,
তুই সব কথা না শুনে একতরফা কি করতেছ? এই কিসের দোষ? কার দোষ? কেমন দোষ? রাজার সাথে দোস্তি হয় রাজার, জমিদারের সাথে দোস্তি হয় জমিদারের। প্রজার সাথে জমিদার দোস্তি করে না, করে করুণা। ভুল করেছিল আমার দাদা, ভুল করেছিল আমার বাবা, ভুল করেছিলাম আমি তোর সাথে দোস্তি করে, ভুল করেছিলাম তোর সাথে আমার বোনের বিয়ে ঠিক করে। আমার বোনের মাসুল দিয়েছে আমার বোন। ওর স্বপ্ন ভেঙে যাবার কষ্ট সইতে না পেরে ও আত্মহত্যা করেছে। ওর মৃত্যুর জন্য দায়ী তুই। বেরিয়ে যা, বেরিয়ে যা। আজ থেকে আকরামের সাথে মুরাদের কোনো সম্পর্ক নেই, কোনো দোস্তি নেই। সাবাস চৌধুরী, সাবাস। জমিদারের রক্ত আর জমিদারের মতনই কথা কইতাছে। একটা জীবন আর একটা মৃত্যু আমগো দোস্তির মাঝে আজ দেওয়াল হয়ে খারইছে। আজ তোর চোখে আমি কিষান পল্লীর মানুষ, তোর চোখে আজ আমি প্রজা। তুই ঠিকই কইছস, কিন্তু তুই চাই না রাখিস জমিদার প্রজা গো করুণা করে না, উল্টা প্রজারা জমিদার গো করুণা করে, তারে মাথা তাজ বানায় রাখে। নিজের শরীরের রক্ত পানি কইরা বানায় জমিদারের মহল। এই মহলের ইট কাঠ পাথরে লাইগা রয়েছে গরিব প্রজার রক্ত, প্লাস্টারের মধ্যে লাইগা রয়েছে আমার বাপ দাদার গাম। তোর মতো মতলববাজের বক্তৃতা শোনার ধৈর্য আমার নেই। তোরে শুনতে হইব, এইটা অজয়নগর, এইটা তোর জমিদারি। ওইদিকে চায় দেখ, ওইটা বিজয়নগর, ওখানে প্রজারা বাস করে। ওইটা হবে আমার রাজত্ব। আরে তুই তো সাবেক জমিদার, আর আমি ওই বিজয়নগরের বর্তমান রাজা। রাজা কোনোদিন জমিদারকে ট্যাক্স দেয় না, উল্টা জমিদাররা লাইন দইরা রাজাকে ট্যাক্স দেয়। ট্যাক্স তোকে আমি পাঠাবো। আমার বোনের পবিত্র লাশের কসম, লাশের ট্যাক্স লাশ দিয়েই দেব। কি তুই লাশের ট্যাক্স রাজদা দিবি? তাই এই ল, চালা গুলি, আমার লাশ ফালায় দে। লাশ ফেলতে আমার এক মুহূর্ত লাগবে না, কিন্তু মায়ের সামনে সন্তানের লাশ আমি ফেলতে চাই না। আমিও চাইতাছি না এই মায়ের সামনে এই সন্তানের লাশ পড়ুক। বাবা চলো। মুরাদ, চোখের সামনে শিলার লাশ, ওর লাশ ফেলে আমি চাই কি করে? শিলা তো মা মইরা বেঁচে গেছে, নাইলে আজকে এই দৃশ্য দেখা ও আবার মইরা যাইতো। চলো মা, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, এসো। কেমন আছো বাবা? ভালো। আজ 50 বছর ধরে তোমার দাদার বাড়ি পাহারা দিচ্ছি, আজ থেকে মুক্ত হলাম। মুক্ত হলেন না মাস্টার সাহেব? দায়িত্ব আরো বাড়লো, এখন আমাদেরকেও দেখাশোনা করতে হবে। ধন্য হব মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দাদা নাতি এক ঘরেই থাকতে পারবো। আসুন মা, আপনারা ভেতরে আসুন, আসুন। বিজয়নগরের সব চেয়ারম্যান মুরাদকে নেতা মানে, পুরনো কথা। সামনের ইলেকশনে মুরাদ নির্ঘাত এমপি হয়ে যাবে। প্রাইম মিনিস্টার হলেই বা আমার কি আসে যায়? আমার কাছে খবর আছে মুরাদের লোকজন যখন তখন তোমার উপর হামলা করতে পারে। এটাও পুরনো খবর। এখন পর্যন্ত আকরাম চৌধুরীর দিকে
কেউ চোখ তুলে তাকাবার সাহস পায়নি। কিন্তু ব্রিজ পার হতেই তোমার লোকজনের উপর হামলা হয়েছে বহুবার, অনেক লোক হতাহত হয়েছে। কোথায় যাচ্ছ? শিকারে। শিকারে? রশিদ, রশিদ! আকরাম, আকরাম, আকরাম! কারা হতে পারে? দুর্জনের ছলের অভাব নেই, আর তোমার শত্রুর অভাব নেই। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার কথায় কান দিলে না। আমি নিশ্চিত ওরা মির্জা মুরাদের লোক। এর জবাব দিতে হবে। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না, গুলির জবাব গুলি দিয়েই দিতে হবে। দাদা, বাঁশিটা আমাকে কিনে দিলেন না, তুমি খুব কিপ্টু। যে জায়গায় তোকে গুলি করেছি মাস্টার, তুই নির্ঘাত মারা যাবি অল্প সময়ের মধ্যে। মারা যাওয়ার আগে তুই একটি কথা শুনে মর। কেউ তোকে জিজ্ঞেস করলে বলবি আকরাম তোকে মেরেছে। ভুলেও আমার কথা কিন্তু মুখে আনবি না মাস্টার। মৃত মানুষ কখনোই কথা বলতে পারে না, কখনোই না। তুই লাশ দেখবার চাস, ধ্বংস দেখবার চাস, আমি তোর ধ্বংসের শেষ দুয়ার দেখানো। ভাই নিয়ে আইছি। এখানে নিয়ে এলেন কেন ভাই? আরে ভাই বাকি শিকার করবো, তাই তোরে এইখানে নিয়ে আইতে বলছে। সত্তর, তোরা কি এটা দিয়ে গুলি করিস? হবাই, ব্রিটিশ আমলের বন্দুক। আমি শিওর এটা দিয়ে গুলি বের হয় না। দেখি একটু ট্রাই করি। আরে ভাই কি করেন, কি করেন ভাই? গুলি বেড়ে যাবো তো। গুলি বের হোক, এটাই তো আমি চাই। দেখো আকরাম, দেখো। রক্ত নিয়ে যে হোলি খেলা তুই শুরু করেছিস, আর সেই খেলা শেষ হবে তোর রক্ত দিয়ে। আজ অজয়নগরের মানুষ হয় মরবে, না হয় মারবে। কবির ভাই, আলমজ ভাই, এসো আমার সাথে, চলো। আপনারা শান্ত হন, যে যার মতো পিছিয়ে যান, নয়তো পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হবে। মিস্টার মির্জা, মিস্টার চৌধুরী, লোকজন নিয়ে পিছিয়ে যান। প্রশাসনের কাছে খবর আছে এখানে প্রতিদিন খুন খারাপি হচ্ছে, তাই আমাকে প্রশাসন থেকে
স্পেশাল ডিউটিতে পাঠানো হয়েছে। আমি এই ব্রিজ বন্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজকের পর থেকে কোনো গাড়ি, কোনো মানুষ বিজয়নগর থেকে অজয়নগর যাবে না। কোনো মানুষ আসতে পারবে না অজয়নগর থেকে। ওসি সাহেব, দুশ্মনের আগুন কাঁটাতারের বেড়া মানে না, সামনে যা পায় সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ওসি সাহেব, এই জমিদারে কয়ে দেন বন্দুকের গুলিও কাঁটাতারের বেড়া মানে না। বন্দুকের গুলি নিজেও জানে না কখন কার বুকে ডুববো। আমি থাকতে দুই পক্ষের কাউকে কোনো গুলি ছুটতে দেব না। আজ থেকে 24 ঘন্টা পুলিশ মনিটর করবে। ব্রিজের দুই পাশে থাকবে পাহারা। নাও ক্লিয়ার দিস এরিয়া। সরে যান আপনারা, যান প্লিজ। থামুন থামুন, গাড়ি আর যাবে না। প্লিজ গাড়ি ব্যাক করুন। কেন, কোনো প্রবলেম অফিসার? ব্রিজের উপর দিয়ে পারাপার বন্ধ। বন্ধ মানে? এপারের লোক ওপারে গেলে সোজা পরপারে পৌঁছে যায়। আপনার ভালোর জন্যই বলছি, ব্রিজের উপর উঠবেন না। হোয়াট ইউ মিন? উঠবো না মানে? আমাকে অজয়নগর যেতেই হবে। অজয়নগরের জমিদার আকরাম চৌধুরী আমার মামা। আপনি আকরাম চৌধুরীর ভাগ্নে হন আর যেই হন, আমার কিছুই করার নেই। এই পথ বন্ধ, এসপি সাহেবের নির্দেশ। মধু, তুমি উজানপুর ঘুরে গাড়ি নিয়ে মামার বাসায় চলে এসো। স্যার, আপনি কিভাবে যাবেন? আমি আবার ওই 30 কিলোমিটার ঘুরে যেতে পারবো না। এখান থেকে অজয়নগর মাত্র 1 কিলোমিটার। দেখি একটা রাস্তা খুঁজে পাই কিনা। তুমি যাও। নামেন নামেন, সবাই নামেন। হ্যাঁ, সবাই নামেন নামেন। কিরে ভাই, ঘুমাইছিলেন নাকি? নামেন। ভাই, এখানে থামালেন কেন? গাড়ি বিজয়নগর পর্যন্ত যাবে না? না না, ব্রিজ বন্ধ। বন্ধ? কিন্তু আমাকে যে বিজয়নগর যেতেই হবে। ওই পুলিশের কাছে গিয়া ওই পারে যাওয়ার লাইসেন্স দিয়ে আসেন। ওস্তাদ, গাড়ি ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক করেন। থামেন থামেন, কোথায় যাচ্ছেন? বিজয়নগরে। যেতে পারবেন না, এপারের লোক ওপারে যাওয়া নিষেধ, এসপি স্যারের নির্দেশ। আমার তো বিজয়নগর যেতেই হবে। মির্জা মুরাদ আমার মামা, আমি মামার বাসায় যাচ্ছি। মামার বাড়ি যাবেন ঠিক আছে, কিন্তু এ পথে যেতে পারবেন না। আপনি এক কাজ করতে পারেন, অন্য দিক দিয়ে ঘুরে দেখেন যেতে পারেন কিনা। পানি পার হবো কিভাবে? কবি ঠিকই বলেছেন, কাঁটাতারের বেড়ায় আড়াল হয় না গোলাপ, গোলাপের কাঁটা বাঁধা হয় না সৌরভ। মিস্টার, কিছু বললেন?
না না, কিছু বলিনি তো, কবিতা। আমার নাম কবিতা নয়, টুম্পা। গুড নেম। ছোট হলেও মিষ্টি। 10 বছর বয়স পর্যন্ত নামটা মানানসই। তার মানে এখন কি বেমানান? আরে না না, ঠিক তা বলিনি। টুম্পা মিষ্টি নাম, বাচ্চাদের নামের সাথে মানানসই, আগেও এখনো। কিন্তু পার হচ্ছেন না কেন? লেডিস ফার্স্ট। এই যে মিস্টার, হাসির কি হলো? কারো বিপদের সময় এভাবে হাসলে সে নিজেই বিপদে পড়ে, জানেন না? জানি জানি, আমি পোশাক কখনোই এত টাইট পরি না যে চলাফেরা করতে গিয়ে ছিঁড়ে যায়। দেখলেন তো, টিট ফর ট্যাট। হাসবেন না, আমি পুরুষ মানুষ, আমি ঠিকই চলে যেতে পারবো, কিন্তু আপনি যাবেন কিভাবে? বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। বাই। এই আরে টুম্পা, না না টুম্পা, আরে ছাড় ছাড়, মাথা ঘুরছে তো। আচ্ছা ঠিক আছে। বাবা, আমার সোনামণি কত বড় হয়ে গেছে। 1 বছর পর ডাক্তার হয়ে বের হব, বড় না হলে চলবে? কিন্তু নানু, ছোটবেলায় এসেছিলাম অজয়নগরের জমিদার বাড়িতে, সে বাড়ি ছেড়ে হঠাৎ তোমরা এই বাড়িতে কেন? ওটা পরের বাড়ি, আর এটা তো আমার শ্বশুরের হাতে গড়া বাড়ি। যাই বলো নানু, ওই বাড়ির অনেক স্মৃতি মনে পড়ে। পুরান কথা স্বপ্ন মনে করে ভুলে যা। মামা, মামা তুমি কেমন আছো? ভালো। এটা তোর মামি। মামি কেমন আছে টুম্পা? যাক, তবুও তো তুমি জিজ্ঞেস করলে। মা মারা যাবার পর এতগুলো বছর কেউ আমার খোঁজটা পর্যন্ত নেয়নি। না না, আমার সৎ মাও আমাকে ভালোবাসে, নিজের মেয়ের মতো আদর করে। তোমরা গেলে অনাদর হতো না। যাক গিয়ে মামা, আমি এখানে 2 মাস থাকবো, সারা গ্রাম ঘুরে বেড়াবো, নদীতে নৌকা চালাবো। না, ওই নদীর ধারে কাছে তুই যাইতে পারবি না। কেন মামা? আমি সাঁতার জানি তো। ওই নদীর আশেপাশে 2 পায়ে কুমির আছে, হেরাও সাঁতার জানে, হাত বাড়ায় মানুষ দইরা নিয়ে যায়। এই নদীতে কুমির মানুষ খায়? কি ফানি কথা বলছো মামা, আই ডোন্ট বিলিভ ইট। এটা কি আমাজন, আফ্রিকা? এত যুক্তি তর্কের কিছু নেই। নদীতে কুমির থাক আর না থাক, নদীর 2 পারের মানুষগুলো কুমিরের চেয়েও ভয়ঙ্কর, মানুষকে খুব বাঘ। ও কাম অন মামা, এলাম নদীতে মাছ ধরতে, আর তুমি এসব কি বলছো? মারুফ, তোমার মামা যখন বলছে ওদিকে যেও না, বিপদ কখন কোথায় ওত পেতে থাকে কেউ জানে না। ওয়েল, যাবো না। মারুফ দ্য গ্রেট, সাইপ্রাসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নদীতে মাছ ধরতে যাবে না। জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটে বসে টুকুস টুকুস করে বড়শি দিয়ে পুঁটি মাছ ধরবে, সন্ধ্যাবেলা চাঁদের দিকে তাকিয়ে থাকবে, যে সাইপ্রাসও থাকতো। ড্যাম ইট। ফাইন ফাইন, কোনো সমস্যা নেই, আমি যাব না। কিন্তু এ বাড়িতে আসার পর একটি সমস্যা আমার চোখে পড়ছে, সেটি হলো
মুরাদ মামা, ছোটবেলায় যে আমাকে নিয়ে মাছ ধরতে যেত। মামা, উনি এখন কোথায়? জমিদার বাড়িতে জমিদাররা থাকে, আর থাকে তাদের কাজের লোকজন। ওদের কাজ শেষ, তাই ওরা চলে গেছে। আকরাম, আহা, পরিষ্কার করে কেন বলছো না? মুরাদ মারুফের খালামণি, মানে তোমার বোন শিলার হত্যাকারী। এখন ও তোমার জানের দুশমান। ভাইজান প্লিজ থামুন। মৌ, মারুফকে ওর ঘরে নিয়ে যাও। মনে হচ্ছে বেড়াতে আসিনি, শত্রু শিবিরে বন্দী হতে এসেছি। এখানে কি করছো টুম্পা? আচ্ছা নানু, বন্ধুর সাথে বন্ধুর ভুল বুঝাবুঝি হতেই পারে, তাই বলে তারা একে অপরের দুশমন হবে? এলাকার লোকজন একে অপরের লাশ ফেলে দেবে? এ তো রাজতন্ত্রকে ছাড়িয়ে যাচ্ছে, এ তো জঙ্গলিতন্ত্র। সবই হয়েছে আমার জন্য, আমার সুখের জন্য তোমার মামা তার জীবনের সুখকে বিসর্জন দিয়েছে। ও মামি, তোমরা কথায় কথায় ইমোশনাল হয়ে পড়ো। আগে জানলে এখানে বেড়াতেই আসতাম না, সারাদিন এভাবে ঘরে বসে থাকা যায় নাকি? হ্যাঁ বোরিং। আমি তো ভেবেছিলাম এখানে এসে খুব জগিং করব, এনজয় করব, 2 মাস এখানে থেকে একদম স্লিম ফিগার নিয়ে ঢাকায় ব্যাক করব। কি বলছো? মেয়ে মানুষের জগিং? ইয়েস নানু, বডি ফিট রাখার জন্য সকাল বিকাল দৌড়ঝাঁপ করা দরকার। ভেবো না টুম্পা, আমি সব ব্যবস্থা করব। থ্যাংক ইউ মামি। যাক বাবা, বাঁচা গেল। বহু কষ্টে মামাকে ফাঁকি দিতে পেরেছি। মাছ ধরতে হয় একাকী, মাছ ধরার মতো। ওই কার্ড ফার্ড নিয়ে কি আর মাছ ধরা যায়? দেখি তো বড়শিটা। মারুফের লাশ যদি পানিতে ভাসে, তাহলে আকরামের গুলি গিয়ে লাগবে সরাসরি মুরাদের বুকে। আর আমি তো এটাই চাই। ও মাই গড, এ তো সেই ছেলেটা। এ কি রক্ত? কি হয়েছে আপনার? ও মাই গড। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কিন্তু যে অবস্থা হয়েছে তাতে 2-4 দিন পড়ে থাকতে হবে। না না,
আমাকে যেতেই হবে, নয়তো মামা দুশ্চিন্তা করবে। করুক, যখন সামনে গিয়ে দাঁড়াবেন সব চিন্তা শেষ হবে। কিন্তু এখন যদি আমার মামার লোকদের সামনে পড়ে যান তাহলে সোজা কবরস্থান। আপনার মামা? মির্জা মুরাদ আমার মামা, আপনার মামার শত্রু। সর্বনাশ। তাই বলছি একদম চুপচাপ থাকুন। আপনি কি ডাক্তার? পুরোপুরি না, কাছাকাছি। কিন্তু আপনি কি বোকা নাকি কোনো কিছু না জেনে শত্রু এলাকায় ঢুকে পড়েছেন? আসলে শত্রুতার ব্যাপারটা আমি তোমার কাছে, সরি, আপনার কাছে। না, ইটস ওকে, তুমি বলুন, তাহলে আমিও তুমি বলার সুযোগ পাই। আপনিটা বড় সেকেলে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার মামাও যদি জানতে পারে তাহলে নিশ্চয় আপনারও বিপদ হবে। আমার মোবাইলটা ঠিক আছে কিনা দেখি, মামাকে একটা ফোন করা যায়। পানিতে ডুবে থাকার পরও মোবাইল ভালো থাকে বুঝি? ওয়াটারপ্রুফ বলেই তো বিজ্ঞাপন দেয়, দেখি ঠিক আছে কিনা। দেখার দরকার নেই। কেন? ফোন করলে দেখা যাবে তোমার মামাও এসে পড়বে, তখন বিপদ আরো বাড়বে। ঠিক বলেছেন। আপনি না, তুমি। আই সরি। আর রাতে কিন্তু তোমার একটু ব্যথা বাড়তে পারে, হালকা জ্বরও আসতে পারে, কিন্তু কোনো শব্দ করা যাবে না। আমি কিছুক্ষণ পরে এসে ওষুধ দিয়ে যাব। যদি তোমাকে প্রয়োজন হয়। দেখি তোমার ফোনটা। নাম্বারটা সেভ করে দিলাম, প্রয়োজন পড়লে আমাকে ফোন করো, ঠিক আছে? আর সাবধানে থেকো, ধরা পড়লে খবর আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। টুম্পাকে ছেড়ে যেতে মন চাইছে না, অথচ যেতেই হবে। মালপত্র নেওয়ার জন্য কেউ ঢুকলেই সর্বনাশ। কিন্তু ও তুমি, আমি ভেবেছি কে না কে। মারুফ, আমি গার্ডের পোশাক নিয়ে এসেছি। কাল জগিং করতে যাবার সময় তুমি গার্ড সেজে আমার সাথে বেরিয়ে যাবে। তাড়িয়ে দিতে চাও? তাড়িয়ে দেবো কেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি, মনের ইন্টারনেটের খবর জানো না? এখানে যখন তখন ধরা পড়ে যাবার ভয়। মারুফ, আমি তোমাকে হারাতে চাই না। টুম্পা। মারুফ, মামা, মামা, মামা। মারুফ, 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 মৌ, মৌ, দেখে যা, মারুফ এসেছে। কোথায় হারিয়ে গিয়েছিল বাপ? চিন্তা তো আমার জান বেরিয়ে যাচ্ছিল। হারিয়ে যাব কেন? এই বয়সে কেউ হারায়? দিচ্ছি না, গুলি খেয়ে শটান পানিতে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি ফুলবাড়িয়া জেলে বস্তিতে। ওরা আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললো। হারামজাদা মুরাদ, ও আমাদের ভাগ্নির উপর গুলি চালিয়েছে। আকরাম, এর জবাব দিতে হবে, এক্ষুনি দিতে হবে। দাঁড়ান, ওরা কেউ আমার উপর গুলি চালায়নি। শত্রু ভেবে ভুল করে গুলি চালিয়েছে তোমার লোকজন। অসম্ভব, আমার লোক তোকে গুলি করবে কেন? এটা অবশ্যই মুরাদের কাজ। বেঈমানটা পারে না এমন কোনো কাজ নেই। না মামা, না, আমি বিশ্বাস করি না। আমি তো দূরের কথা, তুমি আর মুরাদ মামা যদি মুখোমুখি দাঁড়াও, কেউ কারো বুকে গুলি চালাতে পারবে না। মুরাদের বুকে গুলি চালাতে আমার হাতে একটুও কাঁপবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। তাহলে সেদিনই কেন গুলি চালাওনি, যেদিন খালা আত্মহত্যা করেছিল? খালামণি আত্মহত্যা করেছে, কিন্তু তোমরাও সেই সাথে আত্মহত্যার পথ বেছে নিয়েছো। কি বলতে চাও তুমি? বলতে চাই, বন্ধুত্বকে বলি দেওয়া আত্মহত্যায় সামিল। এর পেছনে কলকাঠি নাচছে তৃতীয় পক্ষ। প্রথম এবং দ্বিতীয় পক্ষ কিছুই দেখছে না, কারণ তারা জেদের বশবর্তী হয়ে অন্ধ হয়ে পড়ে আছে।
মামা মামা কি ভাবছো? আকরাম মামার কথা? হ্যাঁ, ভাবতাছি আর শান দিতাছি। কিসে শান দিচ্ছ মামা? হাতিয়ারে। হাতিয়ার নিয়ে তো ঘুরছে তোমার লোকজন, তুমি কোন হাতিয়ারে শান দিচ্ছ? মনের হাতিয়ারে। বন্ধু যখন শত্রু হয় তারে মনের হাতিয়ার দিয়েই খতম করতে হয়। একই চিন্তা হয়তো আকরাম মামাও করছে। মামা, এই দুশ্মনির কারণ কি? একে কি আবার বন্ধুত্ব বদলে ফেলা যায় না? কেমন করে বদলামো? আমি কি গিয়া আকরামের পায়ে পড়ুম, কমু দোস্ত আমি ভুল করছি, আমারে মাফ করে দে? আরে ওরা হইল কাল সাপ, অগ সামনে মাথা নিচা করবি, চান্দির মধ্যে ছোবল মারবো। আহা, মাফ চাইতে যাবে কেন? সোজা পথ আছে। সোজা পথ? এইটা কি? ওদের বাড়ির কোন ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দাও। ওই বাড়ির কোন পোলার লগে তোরে বিয়ে দিব? ওই যে আকরাম আমার একটা ভাগ্নে আছে না? এ কি, ওকে মারছো কেন? এই আকরামের বাইকনার লগে বিয়া বইবার চায়, এই জন্য মারছি। কিরে মাইয়া, তোর না 2-3 মাস থাকুনের কথা, হঠাৎ চলে যাও না, কি হইলো? একটা মাল্টিন্যাশনাল টেলিফোন কোম্পানিতে প্রোগ্রাম ইঞ্জিনিয়ার হিসেবে আমার চাকরি হয়েছে। আগামীকালে জয়েনিং, এবং প্রথম চাকরিতে দক্ষতা প্রমাণ করতেই হবে। টুম্পা, তোমার মামা তোমাকে চর মেরেছে বলে রাগ করেছ? নানু, এ তো আমার সৌভাগ্য। মামার চর খেয়ে বুঝতে পারলাম আমাকে শাসন করার মতো আপনজন এখনো আছে। মা মারা যাওয়ার পর কেউ তো আমাকে শাসন করেনি। টুম্পা, মামা, তুমি আমাকে দোয়া করো মামা, যে কাজে হাত দিয়েছি তাতে যেন সফল হতে পারি। অবশ্যই দোয়া করব, কিন্তু কথা দে, ঢাকায় গিয়ে আবার আমাদের ভুলে যাবি না? প্রতিদিন একবার করে ফোন করবি। দিলাম কথা। মা গো, আমাকে মাফ করে দে। আমি তো রক্ত মাংসের মানুষ না, আমি তো পাথরের মানুষ হয়ে গেছি। না মামা, তুমি পাথরের মানুষ না, তুমি মাটির মানুষ। যে বন্ধু এখন শত্রু হয়ে গেছে, তার জন্য যে নীরবে চোখের পানি ফেলতে পারে, সে কখনোই পাথরের মানুষ হতে পারে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওখানে কান্দিস না। পরীক্ষা শেষে আবার এসো টুম্পা। আসবো মানে কি, আমি তো পার্মানেন্টলি থেকে যেতে আসবো। ততদিনে নিশ্চয়ই অজয়নগর আর বিজয়নগরের মধ্যে থেকে কাঁটাতারের বেড়া সরে যাবে। আসি নানু, আসি মামা। মামি, আরে চল, তোর বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমার কোনো কষ্ট হইব না। মামা, আমি বিদায়ের ক্ষণটাতে আর কষ্ট পেতে চাই না। এই মেয়ে, কে তুমি? আমার নাম সুন্দরী। বাড়িতে খাওন নাই দেখা কামের খোঁজে অজয়নগর আইছিলাম। অহন দেখি নিজেই শিয়াল কুকুরে খাওন হতে গেছিলাম। কোন গ্রামের মেয়ে তুমি? পাশেই ফুলবাড়িয়া থানায়। শুনছিলাম এই অজয়নগরে আইসা মেয়ে মানুষের ইজ্জত নিয়ে বাঁচতে পারে, কিন্তু এখন দেখলাম যা শুনছি সবই মিছা কথা। তুমি মিথ্যে শোনোনি। আকরাম চৌধুরী এলাকায় যারা নারীর ইজ্জতে হাত দেয়, আকরাম চৌধুরী তাদের ছেড়ে দেয় না। ঠিক আছে, তুমি যাও। কোথায় যাবো স্যার? আমি তো কামের খুঁজে এই অজয়নগরে আইছি। ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো, যাও। $25,000 এই নাও, ধরো, তোমার কন্ট্রাক্টের পুরো 25,000। আর শোনো, এই নাও ডাক্তারের ফিস। জি, ভুলেও মাস খানেক এই এলাকায় এসো। জি আচ্ছা, আউট আউট আউট। ওয়ালাইকুম আসসালাম। ভাগনা,
এইবার তোমার পালা। সাইকেল লইয়া মুরাদের গাড়ির পিছে পিছে যাইতে থাকো। মুরাদের গাড়ির স্পার প্লাগ লুজ করা আছে। আধা ঘন্টা চলার পর গাড়ি আর চলবে না, বুঝতেই পারতেছো? গাড়িটার আবার কি হলো? এই থাম, কি হয়েছে স্যার? দেখতাছস না কি হয়েছে? গাড়ি নষ্ট হয়েছে। লোকজন দাইকে আমার গাড়িটা একটু ঠেলা দে। স্যার ধাক্কা দাম লাগবো না, আমি একজন মোটর মেকানিক। আমি কি ইঞ্জিনটা একটু দিন স্যার? দেখ পারস কিনা। স্যার বনেটটা টান দেন। দেখ। আল্লাহ ওস্তাদের মান রেখো। কোন প্লাগটা জানি লুজ লুজ? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। স্যার এবারে স্টার্ট দেন। ভালোই তো শিখছো মিয়া। কি নাম তোমার? উজ্জ্বল আহমেদ ওরফে যদুমাল্লাহ। কোন গ্যারেজে কাম করো? চাকরির খোঁজেই তো ঘুরে বেড়াইতেছি। ও ঠিক আছে। আমার গাড়ি যখন তুমি স্টার্ট করছো তখন আজকের থেকে তোমার চাকরি স্টার্ট। মির্জা বাড়িতে আইসো। আমার সাইকেল। আসে না কেন? মন পাখি তুই ডানা মেলে যা রে উড়ে যা, হাওয়ার মাঝে ভেসে ভেসে প্রাণ খুলে তুই গা। নীল 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 আকাশে ঝির 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 বাতাসে খুঁজে নে তো ঠিকানা। মন এই গান তুমি কোথায় পেলে? এটা তো বহুত পুরানা গান, আমার মায়ের কাছে শুনছি। কে তোমার মা? আমার মাই আমার মা আমার ছোট রেখা মইরা গেছে। গানটা সুন্দর না? আবার গাই। মন পাখি তো এটা। এই গান তুমি আর গাইবে না। কেন গান গাবো না কেন? গান হইল সবার সম্পত্তি। মানুষ মনের সুখে গান গায়। আপনার বাড়িতে আমি কত সুখে আছি, তাই তো গলায় গান আছে। না, এই গান গাবার অধিকার কারণেই। এই গান তো আমার। আর তুমি এই গানের মুখে আনবে না। কেন আনুম না? গলায় সুর যখন আছে 100 বার মুখে আনবো। কত সুন্দর গান। মন পাখি। I'm sorry. প্লিজ কেঁদো না। এই গান শুনলে আমার কষ্ট হয়। দুশ্মনী তো খোলস, আসলে বন্ধুর জন্য বন্ধুর দরদ ঠিকই আছে। মন পাখি তো এটা না। গন্ধ। স্যার আল্লাহ যারা রক্ষা করে সাপ তারে কেমনে মারে? ঠিকই কইছে উজ্জ্বল। আল্লাহ যারে রক্ষা করে এই মুরাদ তারে কেমনে মারে। আমি তো তোমার জমিদারের পাঠানো খুনি বলে গুলি করতে চাইছিলাম, তুমি বাইচা গেছো। গুলি এলে বাঁচতা না। আমার টার্গেট মিস হয় না। জমিদার? এইটা আবার কেডা স্যার? আকরাম চৌধুরী। এই সাপের মতন পিছন থেকে ছোবল মারে। স্যার ছোট মুখে একটা বড় কথা কই, আকরাম চৌধুরী আর আপনার বন্ধুত্ব লইয়া আমগো এলাকায় খুব চর্চা হয়। কি চর্চা হয়? বন্ধু কেমনে দুশ্মন হয়েছে সেই চর্চা হয়? না স্যার,
আপনাকে বন্ধুত্বের নজির নাকি ইতিহাসে নাই, কিন্তু এমন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে লোকেরা নিশ্চয়ই থার্ড পার্টি, নইলে আকরাম চৌধুরী তো বেতন করার মতো মানুষই না। আমিও জানি আকরাম এমন খারাপ না। আরে ওই মেয়জ্জ, তুমি এইগুলা কালচার করতেছো কেন? নিজের কাম করো। আমার জান বাঁচাইছ, তোমারে আমি সিনার মধ্যে জায়গা দিচ্ছি, কিন্তু আকরামের নাম আর লইবা না, নাইলে দুশ্মনের আগুনে তুমিও জ্বলে যাবে। স্যার, আপনি নিজেও কি সেই আগুনে পুড়তেছেন না? না, কেটা গেলে আমি পুড়তাছি। এক সময় ওর লাগে আমি জান দিতে পারতাম, তখন আমি ওর জান লইতে পারি। না মামা না, এখনো জান দিতে পারবেন, কিন্তু নিতে পারবেন না। মন পাখি তুই ডানা মেলে যা রে উড়ে যা, হাওয়ার মাঝে ভেসে। দাঁড়াও, তোমাকে না মারা করেছে এই গান গাইতে? কেন গাইছো? ইয়ে, ভুল হয়ে গেছে, আর গামু না। হাতে এটা কি? ও, একটা ছবি, স্টোরে কুড়ায় পাইছি। দেখি। সিরা ছবিটা প্লাস্টিকের আঠার ফিতা দিয়া জোড়া লাগাই দিছি। দেখা মনে হইলো পাশের মানুষটা আপনার খুব কাছের মানুষ। কাছের মানুষ না, বড় বেশি দূরের মানুষ। ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলো। কি যে কোন সাহেব, ছবি ছিঁড়লে নাকি মানুষ মরে যায়? আমি তো মরেই গেছি, এবার ওর মরার পালা। না সাহেব, দুইজনই বাইসে থাকেন, জোড়া দেয়া দিছি তো। এইখানে যে দাগটা পড়েছে সেটা কি তুমি মুছে দিতে পারবে? আয়না ভাঙলে যত ভালো করে জোড়া লাগাও, সেটা আর এক আয়না থাকে না। কিন্তু এসব কথা আমি তোমাকে বলছি কেন? বন্ধুর জন্য ফিলিংস ঠিকই আছে, তারপরও দিন দিন শত্রুতা বাড়ছে। কেন বাড়ছে? কে উস্কে দিচ্ছে? মারুফের সাথে পরামর্শ করা দরকার। নানু, 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 এই যে নানু আপনার বাজার। মামি, উপটান, আলতা আর ফর্সাওয়ানের ক্রিম মামার একটু বেশি বেশি করে মাখায়, ফর্সা হইবে। এই কাগজে সব হিসাব লেখা আছে, আর এই যে বাজারের বাকি 320 টাকা। এটা তুমি রাখো। তওবা তওবা, না না নানু, আমার বকশিস লাগবো না, আমি জায়গা গাড়ি দিয়ে আবার ম্যানেজার সাহেবরে তহসিল অফিসে নিয়ে যাইতে হইব। আউনের পথে আর কি কিনে আসতে হইব তাড়াতাড়ি কর। আমাদের কিছু লাগবে না, তুমি খেয়ে তারপর বাইরে যাও। না না, খাওয়ান দাওয়ান লাগবো না। ওহো, ভুলে গেছিলাম স্যার, আউনের পথে থানা হয়ে আইছি। ওসি সাহেব আপনার অস্ত্রের লাইসেন্সটা রিনিউ করে দিচ্ছেন, এই যে লাইসেন্স। বাহ, তুমি তো খুব কামের বলা, তোমার প্রমোশন দরকার। প্রমোশন লাগবো না, আপনি খালি আমার দিকে একটু নেক নজর রাখেন। আচ্ছা, নামায় দিয়ে ঠিক আছে, যাও। জি। পোলাটা তো খুব কামের। দেখে মনে হয় খুব বড় ঘরের ছেলে। এই মোটরসাইকেল এখানে কেন? কে বের করেছে এই মোটরসাইকেল? এই মোটরসাইকেল এখানে কে এনেছে?
উত্তর দিচ্ছিস না কেন? এই মোটরসাইকেল এখানে কে এনেছে? সাহেব, আমি আনছি। কেন এনেছিস? দেখলাম ময়লা কইরা হুন্ডার চেহারা বদলাই গেছে, তাই আমি বাহির কইরা সুন্দর কইরা মুছা পরিষ্কার করছি। ওই আপনি খুশি হইয়া 2-4 টাকা বকশিস দিবেন, তা না দিয়া উল্টা আমার অনুমতি ছাড়া এই হুন্ডা বাইরে এনেছিস কেন? এই হুন্ডা আমার অতীত ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাস আমি ভুলে থাকতে চাই। তেরপাল দেয়া হুন্ডা ঢাকলেই কি অতীতের ইতিহাস ঢাকুন যায়? মানুষের মুখে শুনছি এই হুন্ডা নিয়া আপনারা 2 বন্ধু গ্রামে গঞ্জে ঘুরতেন, আর অহন সেই বন্ধুরে শত্রু বানাইয়া এর নাম পর্যন্ত শুনতে পারেন না। মুরাদ, মুরাদ, আমি আর অপেক্ষা করতে পারুম না মিয়া কবির। কাল সকালের মধ্যে যদি টাকা না পাই, আমি মিয়া আক্কামের কাছে গিয়া তোমার উদ্দেশ্য ফাঁস করে দেব। নিজে না খাইতে পারলে আমি তোমারও খাইতে দেব না। শিকদার, সম্পত্তির লোভে যে নিজের বোনকে বিধবা বানাতে পারে, সে চাইলে তোমাকে খুন করে ঋণের দায়ভার থেকে মুক্ত হতে পারে, কিন্তু আমি তা করব না। মাথা ঠান্ডা করো শিকদার। আমার বিরুদ্ধে আকরাম চৌধুরীর কাছে নালিশ করে কোনো লাভ নেই, কারণ আমি তার পিয়ারি পিয়ারি বউয়ের বড় ভাই, পরমাত্মীয়। এই কবির তালুকদার বরাবরই মিথ্যা কথা বলে, কিন্তু এখন সত্য বলছে। আমার নামে তুমি বদনাম করতে গেলে আকরাম তোমাকে ধরে নেবে তুমি মির্জা মুরাদের লোক, আর বোঝার সাথে সাথে আকরাম তোমার জীবনের তার কেটে ফেলবে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এবার আমার স্বপ্ন পূরণের পালা। আকরাম চৌধুরী, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু ফিরে আসবে লাশ হয়ে। ব্যাপার? চলো। হ্যাঁ, জমিদার
ইচ্ছা করেইছ না কপালে টাইনা লইছে? না কপাল না ভাগ্য, দুর্ভাগ্য আমাকে সময়ের শ্রেষ্ঠ দুশ্মনের সামনে দাঁড় করিয়েছে। কিন্তু তুমি বা তোমার বাহিনী কোনোটাকেই এই আকরাম চৌধুরী ভয় পায় না। বদলাও নাই জমিদার, মিজাজ দেখে আগের মতনই আছে। শত্রুর জমিনে পা রেখা যেরকম সিনা টান করে কথা কইতাছ, মনে হইতাছে এইটা তোমার দাদার জমিদারি। মির্জা মুরাদ, জমিদারি বদলায়, জমিদারের রক্ত বদলায় না, বদলায় না জমিদারের দুশ্মন। জমিদারি মেজাজ সেদিনও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এই জমিদার, তোর ভবিষ্যৎ এখন আমার লোকের অশ্বের মুখে। বিপদ আন্তাজ কইর দেমাক পাল্টায় পারতাছস না। আর এই জমিদার, তোর লোকজন যদি আমারে তোর এলাকায় এই অবস্থা পাইতো তাইলে কি করতো? মেরে ফেলতে চাইতো। কিন্তু আকরাম চৌধুরী তার প্রিয় দুশ্মনকে এত সহজ মরণ দিত না। ভাবিস না আকরাম চৌধুরী তোর কাছে জীবন ভিক্ষা চাইবে। নেভার। এই আকরাম চৌধুরী জান দেবে তবু মান দেবে না। তোর লোকজনকে বল আমার উপর ঝাঁপিয়ে পড়তে। জমিদার আকরাম চৌধুরী জমিদারের মরণ মরবে, ভিখারির মরণ নয়। আর এই চৌধুরী মির্জা মুরাদ অসহায়ের আক্রমণ করে না, সেইটা কি ভুলে গেলি? আকরাম চৌধুরী, এই নে ধর তলোয়ার। সাহস থাকলে আঘাত কর আমারে। আকরাম চৌধুরী ভিক্ষা দেয়, কারো ভিক্ষা দেয় না। তোর সাথে আমার মোকাবেলা হবে, কিন্তু সেদিন সময় হবে আমার, অস্ত্র হবে আমার, জীবনটা হবে তোর। আজ সময় তোর, লোকজন তোর, খেলাও তোর হাতে। কিন্তু আমি শুধু দেখতে চাই আকরাম চৌধুরীর উপর প্রথম আঘাত কে হানে। দুঃখিত চৌধুরী, আজ তোর উপরে কেউ আঘাত করবো না, কেউ না। কিন্তু মির্জা মুরাদ আজ তোর ভিক্ষা নিতে বাধ্য করব, তোর জীবন ভিক্ষা দিব। যা চৌধুরী, চইলা যা। ওই জমিদারে গাড়িটা পৌঁছায় দে। আরে কি ব্যাপার ভাইয়া, তোমাকে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ বহনা, মেরি প্যারি প্যারি বহনা, আজ দিনটা খুব সুন্দর। দিনটা সুন্দর? পাখিরা কি সুন্দর গান গাইছে, বাতাসে কি সুন্দর ফুরফুরা গন্ধ। কালো বাহাদুর, কোথায় সবাই? এসো কালো বাহাদুর, আমি তোমাদের সবার চেহারা দেখতে চাই। কি হয়েছে মা? আমার গাড়ি ব্রেক ফেল করে শত্রু এলাকায় ঢুকে পড়েছিল। কি বলছো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো আকরাম? না, কিন্তু আমার লোকদের গাফিলতির জন্য আমাকে মোড়াতে ভিক্ষে গ্রহণ করতে হয়েছে। তাই আমি জানতে চাই আমার গাড়িতে শেষ কে হাত দিয়েছিল? আমি দেখছি ওই যে আপনি গো ড্রাইভার ফারুক, হ্যাঁ দেখছি গাড়ির নিচ থেকে বাড়িতে হাতে ছিল একটা প্যালাস। কি? হ্যালো, ফারুক কোথায়? স্যার, অনেকক্ষণ ধরে তার দেখা পাইতেছি না। খুঁজে বের করো কে, আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। কি কার লাশ? আপনার ড্রাইভার ফারুকের লাশ। হারামখোরের বাচ্চা, কথা বের করার আগেই দুনিয়ার বাইরে চলে গেল। লাশটা থানায় পৌঁছে দিয়ে সাচ্চা।
ভিয়েতনামের যুদ্ধ হইব, কুয়েতের যুদ্ধ হইব, ইরাকের যুদ্ধ হইব, লাখে লাখে সৈন্য মরব, সাথে রাজাও মরব, রাজ্য হইব তোমার। কিন্তু মিয়া কবির কেউ মরল না। মরবে, মরবে, আকরাম ঠিকই মরবে। আকরামকে খুন করতে হবে আমার নিজের ভাগ্য করার জন্য, আর এই পথে যে বাধা হবে তাকে সরে যেতে হবে, তাকেই হতে হবে লাশ। ভাইয়া, তুমি সম্পদের লোভে আমার স্বামীকে মেরে ফেলতে চাও? কি ভাইয়া, তুমি এত লোভী, এত নীচ। দুনিয়ার সমস্ত ভাই তাদের বোনদের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধা করে না, আর তুমি নিজের বোনকে বিধবা করতে চাও? বড় ভাই সুদখোর আর আমি নেশাখোর, খারাপ মানুষ। কিন্তু তোমার ভাই আমাকে চাইতেও খারাপ, লোভী, স্বার্থপর। লোভ আর স্বার্থের খাতিরে যে নিজের বোনকে বিধবা করতে চায় সে কারো ভাই হতে পারে না। আমি তোমাকে পুলিশে দেব। বোনাবা, বিশ্বাস কর, আসলে তুই যা কিছু শুনেছিস তা সত্যি নয়, সব সাজানো নাটক। আসল কথা হচ্ছে তোর স্বামী না, তুই। তুই নিজেই খুব বিপদে আছিস। বিধবা হবার আগে তুই নিজেই এই গোডাউনের বাইরে যেতে পারবি না। ওর হাত পা বেঁধে ফেল। আরে পুলিশে খবর দিতে যাবি কেন? তুই কি পুলিশের ইনফর্মার? জমিদারের বউ, জমিদারের মতো চুপচাপ হাত পা গুটিয়ে বসে বসে খাবি। ওকে রুমে আটকে ভাই, পুলিশ দিবে যেন পুলিশের বাপ লাগে, দি ফাদার। কতদিন পরে এলে বড় আপা? চলো ভেতরে চলো। মারুফ কোথায়? ওকে এতদিন ধরে পাঠাচ্ছিস না কেন? ফোনটাও বন্ধ করে রেখেছে, আমার সাথে কোনো যোগাযোগই করছে না। আমার বাড়ির আদর পেয়ে মাকে ভুলে গেল নাকি? কি বলছো আপা? মারুফ তো অনেক আগেই চলে গেছে। চলে গেছে? কি বলছিস? মারুফ তো এখনো ঢাকায় ফেরেনি। ও মাই গড, ফিরে যাবার নাম করে। কেমন আছো? আচ্ছা, কত দূরে গুলে? কোন দিকে এগোবো বলো তো? তোমার মনের দিকে? দুটো মন তো মিশে এক হয়ে গেছে। হ্যাঁ টুম্পা, সারাক্ষণ তোমাকে আমার ভেতরে অনুভব করি। এবার কাজের কথা বলো। কাজ অনেকটা এগিয়েছে। যতদূর বুঝতে পারলাম, আকরাম আমার মনে এখনো মুরাদ মামার প্রতি ভালোবাসা রয়েছে। আসলে মুরাদ মামা আর আকরাম মামার মধ্যে রিয়েল অর্থে কোনো দুশ্মনী নেই, আছে একটা প্রচন্ড অভিমান। অভিমান কখনো রক্তারক্তির পর্যায়ে গড়ায় না, কিন্তু এই ক্ষেত্রে গড়িয়েছে। আচ্ছা, ওদের দুজনকে মুখোমুখি আলোচনায় বসানো যায় না? দ্যাটস ইম্পসিবল, কেউ বসবে না। দুজনের মনের জমাট বাঁধা বরফ আমরা যেভাবে গলাতে চাইছি সেটাই সঠিক পথ। কিন্তু এ তো লম্বা পথ মারুফ, আমার কষ্ট হচ্ছে আর ভয়ও করছে। একটু ধৈর্য ধরো প্লিজ। যে মিশনে আমরা নেমেছি মাঝপথে তা শেষ হয়ে যাক আমি তা চাই না। ভুলে যেও না, এই মিশন সফল হলেই তোমার আমার মিশন সফল। হ্যালো 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 মারুফ, এই কিসের মিশন নিয়ে আমার বাড়িতে ঢুকছো কেন? তুই পরিচয় দে। আমি মির্জা মুরাদের ভাগ্নি টুম্পা। এই বাড়িতে ঢুকেছি বন্ধুত্বের ভাঙ্গা কাজ জোড়া লাগাতে।
ছোট লোকের বাচ্চা, আমার ভাগ্নেকে ফেরত দে, তোর ভাগ্নিকে নিয়ে যা। আকরাম, তোর ওই নর্দমান মাল সামলা, ওইলে কইলাম মুচি ডাইকর মুখ সিলি করে দেবো। মুরাদ, তোর ওই নষ্ট মুখ থামা। তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নেকে আটকে রেখে অত্যাচার করিস? মিথ্যে কথা, আমার উপর কোনো অত্যাচার হয়নি। মুরাদ মামা আমাকে তোমার চাইতে বেশি ভালোবাসে। মামা, আকরাম মামা এখনো তোমার কথা ভেবে সবার আড়ালে কাঁদে, আমি নিজে দেখেছি। শত্রুতার আগুনকে উস্কে দিও না, দুশ্মনী ভুলে আবার দুজনে বন্ধু হয়ে যাও প্লিজ মামা। বলতে পারি, তুই মুরাদকে বল আমার মৃত বোনকে ফিরিয়ে দিতে। বল এই পর্যন্ত যত লোক ওদের হাতে খুন হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে। আকরাম, আমি খুন খারাপির ব্যবসা করি না, করলে তুই করস। আমিও খুন খারাপির ব্যবসা করি না। কথা বাড়িয়ে লাভ নেই মুরাদ, আমার ভাগ্নিকে ফিরিয়ে দে। আমি তোর বাইকনারে নিয়ে আইতাছি, তুই আমার বাগনিরে ফেরত দে। ওরা আকরামকে গুলি করেছে, মার ওদের, ওদের খতম করে দে। যা আকরাম, মুরাদ!
আপনি? এত কথা বলার সময় নেই, তাতে ব্রিজে চলো, তা নাহলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। চলো। অজয়নগর আর বিজয়নগরের রাস্তার মধ্যে মির্জা গ্রুপ আর চৌধুরী গ্রুপের মধ্যে এক ভয়ানক সংঘর্ষ বেঁধেছে স্যার। আকরাম, আকরাম! তোর কারণে আমার প্ল্যান বানচাল হতে দেব না। তোমাদের যুদ্ধ বন্ধ করো, সমস্ত কিছুর জন্য দায়ী আমার আত্মীয় ভাই। কি বলছো তুমি? হ্যাঁ, আমি নিজে কায়মশিকদের সঙ্গে ষড়যন্ত্রের কথা শুনেছি। মুরাদ তোমার পাশে থাকলে আমার ভাই তার উদ্দেশ্য সফল করতে পারবে না বলে মুরাদকে ভাবেছে তুমি শত্রু। হারামজাদি, নিজের ভাইয়ের পথে কাটা হয়ে। এই আকরাম চৌধুরী, বছরের পর বছর স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে আমি তোর মহলে পড়ে আছি। আজ সফল হবার দিন। আজ তোকে মারবো আকরাম, যেমন করে একদিন তোর বোন শিলাকে মেরেছিলাম। সেদিন শিলার রুমে ঢুকে ওকে খুন করে ওর লাশ কড়ি কাঠের সাথে ঝুলিয়েছিলাম আমি। সাজিয়েছি আত্মহত্যার নাটক। সবাইকে বুঝিয়েছি মুরাদকে না পাওয়ার দুঃখে শিলা আত্মহত্যা করেছে। এবার আফসোস বুকে নিয়ে কবরে যা। আকরাম সাহেব আর মির্জা সাহেব, প্লিজ আপনারা আইন হাতে তুলে নেবেন না।
মামা